তারা কিন্তু 300 টাকায় নেবে সাইড থেকে কিন্তু আমাদের চাটা যারা প্রথম আসবে হ্যালো বন্ধুরা, ফের নতুন একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে আমরা চলে এসেছি ভেবা চাকা রেস্টুরেন্টে। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটা প্রেস করে দিবেন। আর আপনাদেরকে এই পুরো ভিডিওটার মধ্যে সব কিছু দেখাবো, তো চলুন দেখতে থাকুন ভিডিওটা কী করছি আমরা। তো বন্ধুরা, আজ চলে এসেছি আমরা ভেবা চাকা ক্যাফে। তো আমি ইন্ট্রোডিউস দিয়েছি ভেবা চাকা রেস্টুরেন্ট, তো বলার জন্য খুবই দুঃখিত। প্রথমে আমি বুঝতে পারিনি এটা ভেবা চাকা ক্যাফে। তো এটা রামপুরহাটে কোথায় অবস্থিত সব এই ভিডিও মানে ডিসকাস করবো। তো আমাদের নহাটি থেকে রামপুরহাট আসতে প্রায় 35 মিনিট সময় লাগে। আর এটা অবস্থিত রামপুরহাট সানঘাটা পাড়া। আর এটা হচ্ছে রামপুরহাটের সানঘাটা পাড়া চৌমাথা মোড় নামে পরিচিত। এই চৌমাথা মোড়ের পাশেই রয়েছে, 3 তলার উপরে রয়েছে, আর পাশেই রয়েছে রিয়েলমি স্টোর এবং সোল ফিটনেস। এটা হচ্ছে মেইন ডোর যাওয়ার জন্য। আর সামনেই দেখুন এটা হচ্ছে সোল ফিটনেস। তা বাঁ পাশে যে রাস্তাটা আছে দেখুন, এই সিঁড়ি হয়ে আপনাদেরকে চলে যেতে হবে। তো প্রথমেই বলি, আমরা প্রথমবার এসেছি, ভেবেছিলাম না কীভাবে যাব। তো আমরা বুঝতে পারলাম যে এই যে অ্যারো চিহ্নভাবে যেগুলো অঙ্কন করা রয়েছে সেইভাবে যেতে হবে। আর আমরা গাড়িটা এখানে রেখে দিয়েছি দেখুন, এই গাড়ির রাস্তার পাশে। কিন্তু গাড়িটা আপনাদের নিজের দায়িত্বে রাখবেন, কেননা রাস্তার দুপাশে কোনো গাড়ি পার্কিং করার জায়গা নেই, তার জন্য বললাম নিজের দায়িত্বে রাখবেন। আর দাদার মনোবৃত্তিটা খুবই সুন্দর, কারণ যখন নতুন কাস্টমার আসবে তারা কীভাবে আমার ক্যাফে আসবে তার জন্য প্রত্যেকটা দেয়ালের গায়ে অঙ্কন করে রাখা আছে যে এইভাবেই যেতে হবে আমার ক্যাফে। তো আমরা সেইভাবেই যাচ্ছি ক্যাফে। তো ক্যাফে যাওয়ার আগে সিঁড়ি বয়ে উঠতে হবে আপনাদেরকে। আর আমার সঙ্গে রয়েছে সাহিল ভাই। ফাইনালি আমরা চলে এসেছি ক্যাফে। আর এটা ক্যাফের মেন দরজা। তো ক্যাফের মধ্যে আমরা প্রবেশ করব, ক্যাফের পরিবেশটা কেমন এবং ক্যাফের ভিতরের ভিউটা কেমন রয়েছে। তো চলুন। আর এই ক্যাফের যে ওনার হচ্ছে যে লাল পাঞ্জাবি পরেছে, এই দাদাটাই আসলে দোকানের ওনার। এটা হচ্ছে এন্ট্রি গেট। আর ঢোকার মুখেই রয়েছে দেখুন, সাথে ওটা কে বাবু? ঘুম পাচ্ছে, খেলা হবে, ভেবা চাকায় চ, মা ডাকছে, চাপ নিস না। খুবই সুন্দর দেখুন, এত সুন্দর লেগেছে ঢোকার মুখে যেসব এত সুন্দর কথাবৃত্তগুলো লেখা অঙ্কন করা রয়েছে, আর ভাবাই যায় না এত সুন্দর। ফাইনালি বন্ধুরা আমরা একটা সিট পেয়ে গেছি, বসে আছি এখানে। তো ব্যাকগ্রাউন্ডের মিউজিকগুলো খুবই সুন্দর বাজছে, ভাবাই যায় না যে এত সুন্দর ক্যাফে এত রোমাঞ্চক মিউজিক বাজবে। তো চলুন অর্ডার বুকটা দেখি। মিনিমাম অর্ডারও রেঞ্জ হচ্ছে 200 টাকা। আসুন বসুন, অর্ডার করুন, তারপর ইচ্ছা মতো ছবি তুলুন। খুবই সুন্দর একটা চিন্তাভাবনা। আর প্রত্যেকটা অর্ডারের বুকে খাবারের প্রাইস লেখা আছে। আর খুবই সুন্দর খাবারের কোয়ালিটি, তার মধ্যে বলবো খেতে খেতেই বলবো, তার জন্য না। তো অর্ডার বুকটা একটু দেখে নিন আপনারা। আর চলুন আপনাদের ক্যাফের ভিউটা দেখিয়ে দিই। দেখুন 15 আগস্টের দিন এত সুন্দর করে সাজিয়েছে দাদা, তো বলার বাইরে। তো প্রত্যেকটা দেয়ালের গায়ে অঙ্কন করা রয়েছে, কত সুন্দর ছবি, পুরনো হিস্টোরিক্যাল সঙ্গে যুক্ত রয়েছে, খুবই ভালো লাগলো। আর এই সাইডে রয়েছে আপনার চাইলে দিকে ঘুরে একটু ছবি তুলতে পারেন। তো ফাইনালি গাইস আমি ভেজ মোমো অর্ডার করে দিলাম, 70 টাকা প্লেট। তো সাহিল ভাই কি অর্ডার করছে দেখি, সাহিল ভাইয়ের রিয়াকশানটা দেখুন। সাহিল ভাই আমার অর্ডার বুক দেখতে আছে, দেখি ওর চোখের রিয়াকশানটা। এই রেস্টুরেন্টে প্রথমবার এসেছি, তা ভেবে পাচ্ছি না যে কী অর্ডার করবো। মিনিমাম অর্ডার হচ্ছে 200 টাকা। আপনি 200 টাকার নিচে কিছু অর্ডার দিয়ে যাবে না, হয়তো আপনি চা খেতে পারেন বা কিছু খেতে পারেন, এগুলো অর্ডার দিতেই যাবে না। 200 টাকার রেঞ্জ আপনাকে পূরণ করতেই হবে, তবে এই রেস্টুরেন্টে আপনারা আসতে পারবেন, নাহলে না আসাটাই বেটার আপনাদের।
আর আমার পেছনে রয়েছে খান সাহাব, শাহরুখ খান, এ তুমসে মহব্বত করতে হ্যায়। রেস্টুরেন্টটা খুব ভালো, খারাপ না। তো বন্ধুরা, আমরা খাবার ক্যান্সেল করে আমরা চিকেন চাউমিন অর্ডার দিয়ে দিয়েছি, চিকেন পাস্তা যেটাকে বলছে। তো খুবই সুন্দর কোয়ালিটি। দাদা টাইম নিয়েছিল প্রায় 30 মিনিট মতো। আর সবই খাবার এখানে টাটকা গরম গরম বানিয়ে দেওয়া হয়, কোনো অসুবিধা নেই যে আমরা ঠান্ডা খাবার আপনাকে দিবে সে কোনো ব্যাপার নেই। খাবারের টেস্টটাও সুন্দর ছিল, কোয়ালিটিও ছিল, তার জন্য না, তার জন্য টাইম লেগেছে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে আমরা একটু সেলফি ভিডিও সব তুলছি। আর পুরো ক্যাফেটা খুব সুন্দরভাবে সাইজে 15 আগস্টের দিন, আমরা 15 আগস্টের দিনেই এসেছি। এত সুন্দর দেখুন অঙ্কন করা আছে ছবিগুলো, মানে পুরনো হিস্ট্রিক্যাল যে পরেশ পাথর বা সোমার কেল্লা, এত সুন্দর সুন্দর মানে চারুলতা, অপরাজিতা, যে আগেকার যে হিস্ট্রিক্যাল মানে সিনেমাগুলো ছিল সব তুলে ধরা হয়েছে। এবং সানডে সাসপেন্সও এখানে তুলে ধরা হয়েছে, এমনকি মাই ফেভারিট মানি হিস্ট সেটাও তুলে ধরা হয়েছে। আর ক্যাফেটা পুরো রাজকীয় ভাব লাগে আমাকে, কেননা দেখুন কত সুন্দর চৌকি পাতা আছে, চৌকির মধ্যেও আপনারা বুঝতে পারেন। আর ক্যাফের সিটগুলো কিন্তু অনেকটা ছেড়ে ছেড়ে, কারণ কেউ কারো কথা, যে ক্যাফের যে মালিক তার সঙ্গে একটু আলোচনা করবো এই ক্যাফেটা কতদিনের হলো এবং তার ব্যবহারটা কীরকম আছে সব এই ভিডিওর মধ্যে ডিসকাস করবো এবং খাবারের কোয়ালিটি। ষাট টাকায় বিল হয়েছে, আর দাদা কিন্তু 300 টাকায় নেবে, 60 টাকায় কিন্তু আমাদের চা যারা প্রথম আসে। কারণ 3 বছর পর, এটাও আমি বলে দিচ্ছি, 3 বছর পর যখন কেউ প্রথমবার এসেছে তো আমি সেই জন্য আরো ছাড়টা দিলাম। কারণ 3 বছর এখনো মানুষজন, তাহলে তুমি ভাবো এখনো কতজন জানা, এখনো জানে না, এখনো কত মানুষজন জানে না। আমি সেটা ইউটিউবে দেখলাম তো সেই ভাবা জায়গা রেস্টুরেন্টটা বেশ ভালো লাগছে, দেখা একবার যাই মিট করে আসি। আমরা এসেছিলাম রামপুরহাট নিউ টাউনে, তো তা কি মনে হলো যে যাই ওদিকে একবার ঘুরে আসি। আসবে আসবে, ভালো লাগবে। এখানে আসলে আমি তোমাকে যদি বলতাম যা স্ট্রেস থাকবে সব দূর হয়ে যাবে। না না, এখানে এসে আরামসে কফি খেতে খেতে ভাইটা আমাকে বলছে কি দাদা গালে হাত দিয়ে কি ভাবছে, আমি ওকে ফিলটা করলাম না যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এত সুন্দর যে পাবে না, ও মানে কানে ঢোকায়নি, এই মিউজিক তুমি পাবে না, কোথাও পাবে না। এরকম বাংলা মিউজিক তুমি কোথাও পাবে না, এই জিনিস তুমি, এই ফিল তুমি কোথাও পাবে না। আমি তোমাকে বলে দিচ্ছি, ফিলই পাবে না তুমি। খুব সুন্দর লাগলো, আসবে আবার। হ্যাঁ। তো বন্ধুরা, কেমন লাগলো ভ্যাবা চাকা ক্যাফেটা, তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজ এই লেটারগুলো দেখছেন, যারা এসে ঘুরে গেছে তাদের ফ্রেন্ডদের জন্য, সেই লেটারগুলো একটু দিয়ে গেছে তাদের জন্য। তবে যাই হোক, দাদার ব্যবহারটা কিন্তু খুবই ভালো ছিল, আর আমরা অনেকগুলো ফটো তুললাম দাদার সঙ্গে। তো আপনারা অবশ্যই আসবেন এই ভ্যাবা চাকা ক্যাফেতে।